মেহেদি লাগাইবে না, মেহেদি হাতের মধ্যে লাগাইবে না। দুনিয়ায় একদিকে হইয়া যাক, তুমি কারো কথা শুনবে না। বোনের জামাই নারাজ হইয়া বাড়ি থেকে চলে যাবে, তাতে তোর কি আসবে যাবে। ছোট ভাই গোসা হইয়া বাড়ি থেকে বাইরে যাবে, তাতে তোর কি আসবে যাবে। সারা দুনিয়ায় নারাজ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করা যাবে না। বনকে दीवाना करेंगे खल्क को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। सारा दुनियाয় নারাজ হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন ছাড়বো না। দুনিয়ায় নারাজ হইয়া যাবে, রসুলের সুন্নত ছাড়বো না। ছোট মিয়ারা খবরদার, বিয়ে করার সময় ছেলেরা গায়ে হলুদের অনুষ্ঠান করবে না, হাতে মেহেদি লাগাইবে না। অলস আর অমনোযোগী এই দুই জাতের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কয় জাত? কে কে? অলস আর অমনোযোগী। আমরা মনোযোগী না অমনোযোগী? অলস না কর্মঠ? বুঝা গেল কেমনে? তো জায়গার থেকে তো লড়লেন না, এমনি সাপটা মারি বলেছেন যে সামনে খালি জায়গা রাখি, খেলাফে সুন্নত। আজকে সারা দুনিয়ার মুসলমানের উপরে এই গজব নাজিল হইতেছে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়ি দেওয়ার কারণে। নবীর আদর্শ ছাড়ি ইহুদি খ্রিস্টানের আদর্শ ধরছি যে, এই জন্যই গজব নাজিল হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো সাহাবীরা যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, মানিল মাগদুবি আলাইহিম ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমুল ইয়াহুদ। সাহাবীরা আরবি বুঝে না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাই জিজ্ঞাসা করে, কা আল মাগদুবি আলাইহিম এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা ইহুদি। এরা এখন ইয়াহুদ শব্দ এটা কোরআন শরীফের মধ্যে আছে না নেই? ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, আছে না? ইয়াহুদ শব্দ কোরআনে ব্যবহার হয়েছে, নাসারা শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। তাহলে আল্লাহ পাক এমনি সোজা সোজা কইলেন না কা গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন? তাহলে আর সাহাবীরা রাসূলের কাছে যাই জিজ্ঞাসা করতে হইতো না, মাগদুব আলাইহিম এরা কারা? জিজ্ঞাসা করা লাগতো না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে হইল যে মাগদুব আলাইহিম এরা ইহুদি। মাগদুব আলাইহিম অর্থ কি? আল মাগদুবি আলাইহিম অর্থ সিগা ওয়াহিদ মুযাক্কার বহস ইসমে মাফউল। আল মাগদুব আই আল্লাযী গুযিবা আলাইহিম, যেগুনের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে। এই আল মাগদুব শব্দ এটার মাদ্দা গাইন দাত বা, অত্তর করলে গজব, অত্তর করলে কি গজব, বাংলাতে কয় অভিশাপ। আল মাগদুব আলাইহিম অনুবাদ কোরআন শরীফের মধ্যে দেখেন অভিশপ্ত। এখন আমরা দেশের মুরব্বীরা বাংলা যে দূর বুঝে, আরবি হাতুন মালা বুঝে। প্রমাণ, অভিশপ্ত সবাই না বুঝলেও গজব কিন্তু সবাই বুঝে। গজব আরবি, গজব আরবি, গ্রামে গ্রামে মাইনুলা গলেও বুঝে। হ্যাঁ, কেউ কষ্ট দিলে কয় তোর রূপে আল্লাহর গজব হড়ক, তোর রূপে আল্লাহর অভিশাপ হড়ক, এটা কয় না। কিনলে অভিশাপ বুঝে না, গজব বুঝে। কথা বুঝেন না? তো ইহুদি এখন কোন জাত? আল মাগদুবি আলাইহিম, যেগুনের উপরে আল্লাহর গজব উঠছে। আল্লাহর কি উঠছে? গজব উঠছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট গায়রিল ইয়াহুদ ওয়ান নাসারা আজমাইন কইলেও পারতেন, সেইটা না কই গজব গজব পড়া কইলেন কা? গজব পড়া ইয়াহুদি এই কথা কইলেন কা? ওই উপরের লগে তাআল্লুক। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাত মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো। এই কথার অর্থ কি?
সিরাতে মুস্তাকিমের উপরে হেদায়েত দান করো, এই কথার অর্থ কি? অর্থ আল্লাহ আমি তো বেহেশতে যাইতাম চাই, এখন বেহেশতে যাওয়ার সোজা রাস্তা যেটা, এটার তুমি আমারে ফতিক বানাও। বেহেশতের সোজা রাস্তার আমারে কি বানাও? ফতিক বানাও। এখন বেহেশতের রাস্তা ইয়া কি ইটের সলিন নেই, না ফিস ডালাই করা, না মাটির রাস্তা, ইয়া কেচ্চা রাস্তা, ইয়া একটা আদর্শিক রাস্তা। আদর্শিক রাস্তা একটা আদর্শ, যার আদর্শ সেটা তার চলার পথ, তার চলার পথ। দেখেন না আমাদের দেশে মানুষ কতগুণ, কিছু আছে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিছু আছে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে চায়, কিছু আছে এরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চায়। তা আদর্শ মানি এটা উনার চলার পথ, উনার চলার পথ। তো বেহেশতে যাওয়ার সোজা রাস্তা এটা ইটের রাস্তা নয়, মাটির রাস্তা নয়, এটা আদর্শিক রাস্তা। তো কাদের আদর্শ? সিরাতে মুস্তাকিম কাদের আদর্শ? ওই আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ কয় যে তুই দরখাস্ত এটারে আরেকটু পরিপূর্ণ করো, আরেকটা সম্পূরক দরখাস্ত কর, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের চলার পথ যাদের উপরে আপনি পুরস্কার নাজিল করছেন। এখন পুরস্কার প্রাপ্ত মানুষ কয় দল? 4 দল। 1 নম্বরে নবী, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে সালেহ। এই 4 দল পুরস্কার প্রাপ্ত। 4 দলের মর্যাদা একটা, মর্যাদা একটা। কেমনে আমি আপনাকে বুঝাই দিই। ইয়ার তো কথা করতে ডর লাগে, ইয়ে এটি কিন্তু বোঝায়। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, মিনান, তাহলে নবীগণ মুনআম আলাইহিম পুরস্কার প্রাপ্ত। এখন আপনারা কোন নবীদের সংখ্যা কত? প্রায় 1.25 লাখ, প্রায় 1.25 লক্ষ। এখন আমাদের উপরে অতীতের সমস্ত নবী রসুলদের অনুসরণ করার আদেশ আসেনি? নাই। আমাদের উপরে অতীতের সমস্ত নবী রসুলদের অনুসরণ করার আদেশ নাই। আমাদের উপরে আদেশ হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা। বুঝছেন না? বুঝেন নাই? তাহলে এই 1.25 লক্ষ নবীর থেকে একজন মখসুস হয়ে গেল না, নির্দিষ্ট হয়ে গেল না? তাহলে 1 নম্বরে আসেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মানে সিরাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরস্কার প্রাপ্ত, খালি পুরস্কার নেই, একবারে আগের নবী রসুল যতজনেরে আল্লাহ যত পুরস্কার দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাই তাই দিছে। হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি आचे खोबा हमादारंद तू तन्हादारी, ऐसा तुझे खालिक ने तरहदार बनाया, यूसुफ को तेरे तालिब दीदार बनाया। सबचेয়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ইত্তেবা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ করছেন। তাহলে এই নবী রসুলদের মধ্য থেকে একজন খাস হইয়া গেল আমাদের উপরে সিরাত মুস্তাকিম তথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার জন্য আমরা দরখাস্ত করতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 1 নম্বর। এরপরে পুরস্কার প্রাপ্ত কারা? সিদ্দিকেরা। আমাদের সিদ্দিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি সিদ্দিক। উনি কি? সিদ্দিক। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন কিনা? জি। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চলার পথ আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ দুটোটা এক, অভিন্ন না ভিন্ন? এক, অভিন্ন। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ যেটা, আবু বকরের চলার পথও সেইটা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অটোমেটিক আবু বকরের অনুসরণ।
আবু বকরের অনুসরণ অটোমেটিক রসুলের অনুসরণ। তাহলে সেরাতান নাবিয়্যিন সেরাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেরাতা সিদ্দিকিন সেরাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন সোহাদা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শহীদ, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ। হ্যাঁ, মেসালের জন্য দুইজন দিলাম আর কি। তো ইনারা দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ছিলেন কিনা? জি, ইনাদের দুজনের চলার পথ আর রসুলের চলার পথ এক অভিন্ন না ভিন্ন? এক অভিন্ন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যেই কথা, ওমর আর ওসমানের অনুসরণ একই কথা। ওমর আর ওসমানের অনুসরণ যেই কথা, রসুলের অনুসরণ একই কথা। তাহলে সেরাতা সোহাদা মানি সেরাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বুঝছেননি না বুঝেন নাই? এবার আসেন সেরাতা সালেহিন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত নেককারদের অনুসরণ, নেককারদের চলার পথের অনুসরণ। তো নেককার কারা? কোন নেককার কারা? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করে তারা নি না, অন্যরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যিনারা করেন উনারাই তো। তাহলে নেককারদের চলার পথ আর রসুলের চলার পথ এক অভিন্ন না ভিন্ন? এক অভিন্ন। তাহলে আপনি আমাদের যুগে আমাদের সামনে যেই নেককাররা আছে উনাদের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা হইয়া যায়, রসুলের ইত্তেবা হইয়া যায়। তাহলে সেরাতা সালেহিন কি? সেরাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম সাদ্দল, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই চারটার মর্যাদা একটা, আয় সেরাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের অর্থ কি? আয় আল্লাহ, তুমি আমাকে জান্নাতে যাওয়ার সোজা রাস্তার পথিক বানাও, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথের অনুসারী বানাও। বুঝাইতে পারি না মনে? সেরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের অর্থ কি দাঁড়াইলো? ওই সেরাতাল্লাযিনা আনআমতা আলাইহিমের অর্থ কি দাঁড়াইলো? আল্লাহ, তুমি আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথের পথিক বানাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথের অনুসারী বানাও। এই কথা না? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথ আমরা শিখবো কার থেকে? সাহাবায়ে কেরামের থেকে। কার থেকে? সাহাবায়ে কেরামের থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে, মা সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সিরাতুল মুস্তাকিম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই পথের উপরে আমি আছি এবং আমার সাহাবীগণ আছে। অর্থাৎ আমার চলার পথ সিরাতে মুস্তাকিম, আমার সাহাবীদের চলার পথ সিরাতে মুস্তাকিম। কথা বুঝছেন না বুঝেন না? এবারে ইয়েনের লগে লাগাই ওই গায়রিল মাগদুবে লই যান। আল্লাহ কয় যে বান্দা, তোমার দরখাস্ত এখনো পরিপূর্ণ হয় না, আর একটা সম্পূরক বাক্য কও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অর্থাৎ আয় আল্লাহ, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথের পথিক বানান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী বানান। আয় আল্লাহ, দুনিয়ার ভিতরে আদর্শের ধাক্কাধাক্কি হবে। কেউ প্রতিষ্ঠিত করতে চায় বঙ্গবন্ধুর আদর্শ, কেউ প্রতিষ্ঠিত করতে চায় জিয়াউর রহমানের আদর্শ, কেউ প্রতিষ্ঠিত করতে চায় এরশাদের আদর্শ, কেউ লইয়ান আছে ইহুদির আদর্শ, কেউ লইয়ান আছে খ্রিস্টানের আদর্শ, কেউ লইয়ান আছে হিন্দুর আদর্শ। আয় আল্লাহ, এই সমস্ত আদর্শগুলোর অনুসারী তুমি আমাকে বানাইও না। বিশেষ করি এই ইহুদি যেগুলার উপরে তোমার গজব পড়ছে, এগুলার আদর্শের অনুসরণ আমাকে দিয়া করাইও না। আল্লাহ পাক এই দোয়া কেন শিক্ষা দিছে? দুনিয়ার মানুষকে একটা কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মুসলমান, তোমরা মুসলমানদের ইজ্জত, তোমরা মুসলমানদের সম্মান, তোমাদের ইসলামের সফলতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের মধ্যে নিহিত। মনে রাখিও, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ বাদ দিয়া ইহুদির আদর্শের অনুসরণ করো, তো ইহুদি তো এগুলো আগের তুন আর গজব পড়া। তোমরা যদি ইহুদির আদর্শ লইয়া নাচো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়ো, তো অবিলম্বে তোমাদের উপরে গজব পড়ব, অপেক্ষা করো।
এখন আমি কইলে তো আপনারা কবেন যে মিয়া স্রোতের বিরুদ্ধে কথা কর। হ্যাঁ, আপনারা কি ইসরায়েলের পক্ষে না বিপক্ষে? ইসরায়েলের পক্ষে নি? চাই ইসরায়েলের পক্ষে কোন কোন আছেন হাত উঠান। উঠেছে বুঝেন, পক্ষে নি? আপনি ইসরায়েলের পক্ষে নি কেন? ইসরায়েল তো এখন ইহুদি। ফিলিস্তিন ন ইসরায়েলে না কইয়ে, এবারে বুঝছেন না? ফিলিস্তিনের পক্ষে না, ইসরায়েলের পক্ষে না, ইসরায়েল তো ইহুদি। এই এবারে বুঝছেন? আপনারা কোন? আপনারা ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে? চাই ফিলিস্তিনের পক্ষে কোন কোন হাত উঠান, হাত নামান। মাশাআল্লাহ, ফিলিস্তিনের পক্ষে তো আমরা থাকবই। ফিলিস্তিন মুসলমান ন? ফিলিস্তিন কি মুসলমান? কিন্তু একটা কথা মনে রাখিয়েন, মুসলমান হওয়া সত্ত্বে ফিলিস্তিনের উপরে আজকে এই বিপদ আসলো কেন? ফিলিস্তিন বারে বারে ইসরায়েলের ইহুদির লাথি খেতেছে কেন? এটার গোড়া কোথায়? আল্লাহু আকবার। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম একটা তকরির করছেন। ওই তকরিরের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম এই কথাটা বলছেন যে ইহুদিরা একটা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিছে যে পৃথিবীর মাঝখানের জায়গায় তাদের একটা নিবাসের দরকার, তাদের একটা বসবাসের জায়গার দরকার। এই কারণে তারা এই জেরুজালেম জায়গাটাকে তারা অ্যাকসেপ্ট করছে যে এইখানে তারা জায়গা খরিদ করি, বড় একটা জায়গা করি, সেখানে তারা একটা রাষ্ট্র কায়েম করবে। ইহুদিরা সিদ্ধান্ত নিছে। তো এই প্রেক্ষিতে, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ইহুদিরা জেরুজালেমের মধ্যে মুসলমানদের থেকে জমিন খরিদ করা শুরু করছে। কিভাবে? যে অরিজিনাল মূল্য জায়গার যেটা, তার থেকে 2, 4, 5, 7 গুণ 10 গুণ বেশি মূল্য দিয়া জেরুজালেমের অধিবাসী মুসলমানদের থেকে, ফিলিস্তিনের মুসলমানদের থেকে এই বৃদ্ধি মূল্য দিয়া জমিন খরিদ করা, জায়গা খরিদ করা শুরু করছে। ফিলিস্তিনিরা টাকার লোভে বেশি মূল্য পাইয়া, কথার কথা 1 ডিসিম জায়গা যদি 1 লাখ টাকা হয়, এবারে 1 ডিসিম জায়গার মূল্য যদি 10 লাখ টাকা দে, বিক্রি করব না? লোভে পাইব না? এইটা শুরু হয়েছে। ফিলিস্তিনিরা ইহুদিদের কাছে জমিন বিক্রি করি 2, 4, 10 গুণ বৃদ্ধি মূল্যে তারা নিজেদের এলাকা ছাড়ি দূর দূরান্তে যাইয়া বসত করা শুরু করছে। এই সময়ের মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ফতোয়া জারি করছেন। কি ফতোয়া? যে এই মুহূর্তে ইহুদিদের কাছে বৃদ্ধি মূল্যে ফিলিস্তিনিদের জমিন বিক্রি করা জায়েজ হবে না। জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? ফিলিস্তিনিরা তো মনে করতেছে যে ইহুদিরা আমাদের উপকার করতেছে, আমাদেরকে টাকা বেশি দিতেছে, কিন্তু এদের তো উদ্দেশ্য খারাপ। এদের কি উদ্দেশ্য খারাপ? এদের উদ্দেশ্য হইল এই জায়গার, এই দেশের মুসলমানদেরকে সেখান থেকে উচ্ছেদ করা, পৃথিবীর মাঝখানে তাদের একটা ঘাঁটি কায়েম করা। এটা হলো তাদের উদ্দেশ্য। আর ঘাঁটি কায়েম করবে কেন? মুসলমানদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। এই জন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিছে যে এই মুহূর্তে অনুচিত মূল্যে, অন্যায্য মূল্যে ইহুদিদের কাছে জমিন বিক্রি করা জায়েজ হবে না। কিন্তু ফিলিস্তিনিরা তখন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির এই ফতোয়ার প্রতি ভ্রুক্ষেপ করে নাই। এই ফতোয়ার প্রতি ভ্রুক্ষেপ করে নাই। এই ফতোয়া তারা মানে নাই। এই ফতোয়ার কারণে ইহুদিদের কাছে জমিন বিক্রি করা বন্ধ করে নাই, বরং এই উচ্চ মূল্য পাইয়া 210 ডবল বৃদ্ধি মূল্য পাইয়া ইহুদিদের কাছে জমিন বিক্রি করা জারি রেখেছে। ইহুদিরা জমিন কিনতে 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 যখন বেশর্ধেক ইহুদি সেখান থেকে উচ্ছেদ হইয়া গেছে,
বেশর্ধেক ইহুদি যখন সেখান থেকে উঠে গেছে, তাদেরকে টাকা দিয়া জমিন কিনি উঠাই দিছে। এবার যখন মুসলমানদের সংখ্যা কমিয়ে আইছে, এবারে কয় যে এগুনের আর এত টেয়া দিই লাভ কি, এগুনের লাথি মারি মারি উড়াই দেওয়ার ব্যবস্থা করো, টেয়া দেওয়া সারা, টাকা দেওয়া সারা। এই অবশিষ্ট মুসলমানদেরকে তারা আর টাকা দিয়া মূল্য দিয়া জমিন খরিদ করতে রাজি নাই, বরং নির্যাতনের মাধ্যমে তারা এই মুসলমানদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়ার প্রয়াস গ্রহণ করছে। আজকে পর্যন্ত সেই অভিযান তাদের চলমান আছে, এই লাথি মারি মারি উড়াই দেওয়া। কথা বুঝেন নাই? এখন পর্যন্ত এখনো যেটা চলতেছে এটা সেই অভিযানেরই অংশ। সেদিন যখন অল্প কিছু সংখ্যক মুসলমান ফিলিস্তিনের তাদের কাছে জমিন বিক্রি করছে মাত্র, এই সময় হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়াটা যদি তারা মানত, তারা টাকার লোভ না করত, ইহুদিদের কাছে জমিন বিক্রি না করত, তাহলে তাদের শক্তি খর্ব হতো না, তারা সংখ্যায় কমতো না, তারা দুর্বল হতো না। ইহুদির বাচ্চারা আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে লাথি মারি মারি উঠাই দেওয়ার সাহস করত না। নম্বর 1। নম্বর 2, বেশ কয়েক বছর আগে আমাকে আমার এক বন্ধু একটা ভিডিও দেখেছে। কিসের ভিডিও? ফিলিস্তিনি নাগরিকেরা, মুসলমানেরা ইসরায়েলি সৈন্যের নির্যাতনের বিরুদ্ধে রাস্তায় একটা মিছিল বাহির করছে। মিছিল, বুঝছেন? এই মিছিলের মধ্যে দেখা যাইতেছে একজন মহিলা ফিলিস্তিনি, একজন মা মুসলমান, উনি এই মিছিলের মধ্যে অংশগ্রহণ করছে। কিন্তু এই মুসলিম মা ফিলিস্তিনি মহিলা মিছিলের মধ্যে অংশ যে গ্রহণ করছে, ওনার শরীরের মধ্যে যৎসামান্য একটা পোশাক, নিচে শর্ট প্যান্ট একটা, আর উপরে স্কার্ট একটা, মাথার উপরেও কোনো কাপড় নাই, বোরকার তো প্রশ্নই আসে না। এই দৃশ্য যখন আমি দেখলাম, হঠাৎ করে আমার দিলের মধ্যে একটা ধাক্কা লাগছে, ইন্না লিল্লাহ। একটা মুসলমান মা, উনার রাস্তায় বাইর হওয়ার যে বিষয়, এটা তো লিগ্যাল বিষয়, ঠিক আছে, ইসরায়েলি সেনাদের নির্যাতনের বিরুদ্ধে মিছিল করতেছে, কিন্তু যেই পোশাকে, যেই বেশভূষায় উনি রাস্তায় নামছে, এই পোশাক, এই বেশভূষা কি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পোশাক? না আয়েশা সিদ্দিকার পোশাক? রসুলের বিবিদের পোশাক? না রসুলের বেটিদের পোশাক? যেই পোশাকে উনি রাস্তায় নামছে, এটা তো যাদের বিরুদ্ধে মিছিল করতেছে তাদের মহিলাদের পোশাক, ইহুদি মহিলাদের পোশাক। এখন আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে বলছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা ইহুদির অনুসরণ করিও না, ইহুদির অনুসরণ করলে তোমাদের উপরেও ইহুদির মতো গজব পড়বো। হেগুন গজব পড়া, আল্লাহু আকবার। এমনি 5টা মিনিট লাগে নাই, 5 মিনিটের মধ্যে ইসরায়েলি 5-7 জন সেনাবাহিনী আসি মহিলা এটারে টানা হেঁচড়া করে, নির্মমভাবে টানা হেঁচড়া করে নিয়ে গেল। চোখের ফানি আর ধরে রাখতে পারলাম না, মনে মনে বললাম, ও মা, কাজ তো আসছিলা বালা, কিন্তু অনুসরণ কার করলা? আজকে যদি তুমি পর্দা সহকারে, বোরকা সহকারে, হেজাব সহকারে, নেকাব সহকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের বেটিদের অনুসরণে যদি রাস্তায় নেমতা, খোদার কসম রব্বুল আলামিন তোমাকে হেফাজত করত। কিন্তু এই গজব যে তোমার উপরে আসছে, কি কারণে আসছে? নবীর আদর্শ সারি যাদের বিরোধিতা করতেছ, তাদের আদর্শ কেন অবলম্বন করলা? কথা বুঝাইতে পারছি? এখন আপনারা আমাকে বুঝি থাকলে বলেন, একটু আগে তো আপনারা সবাই হাত উঠাইলেন, আপনারা ফিলিস্তিনের পক্ষে উঠেছেন না? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, নামাজ যারা পড়েন প্রত্যেক রাকাতেই তো বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, গজব পড়া ইহুদিদের অনুসরণ আমাকে দিয়া করাইও না, পথভ্রষ্ট খ্রিস্টানের অনুসরণ আমাকে দিয়া করাইও না। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ি এবং সূরা ফাতিহার মাধ্যমে এই দরখাস্ত আল্লাহর কাছে করি। অথচ মসজিদের থেকে বাইর হওয়ার পরে প্রথম যেই কদমটা দিই, সেই কদমটাই ইহুদির অনুসরণ,
অথবা খ্রিস্টানের অনুসরণ অথবা হিন্দুর অনুসরণ। মুসলমানের সন্তানেরা নারাজ হইও না। জুমার নামাজটা পড়ি মসজিদের থেকে বাইর হইলা, মসজিদের থেকে বাইর হইয়া কোথায় গেলা? সেলুনে গেলা চুল কাটার জন্য। জুমার নামাজটা পড়ি গেলা, আল্লাহু আকবার, আগের সুন্নত পরের সুন্নত পড়লা। জুমার নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন কবার বললা। এমনি মসজিদের থেকে বাইর হয়ে সেলুনে গেলা চুল কাটার জন্য। মাথারে এমনি রাউন্ড করি নিচের গুলাকে কামানির মতো করে ফেলাইলা, ছোট ছোট কুচি কুচি, কিন্তু উপরের চুলগুলার মধ্যে হাতও লাগাইলা না। উপরে তুবা একটা বানাই রেখলা, তুবা। এই যে একটা স্টাইল গ্রহণ করলা চুলের, এটা কি মদিনার কামলিওয়ালার স্টাইল না মোদি দাদার স্টাইল? এটা তো ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের স্টাইল। তাহলে মসজিদে কইলা কি? মসজিদের থেকে বাইর হইয়া কইলা কি? যদি মুসলমানের এই আদর্শ থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া যদি নবীর দুশমনদের আদর্শ অনুসরণ করে, তাহলে গজব আসতে আর বেশি সময় লাগবে না। আমার ভাইরা দুস্তাবাব, 5 ওয়াক্ত নামাজও পড়লেন, হজও করলেন, তবলিগেও গেলেন, পীর সাহেবের কাছে মুরিদে হইলেন, ব্যাজ্ঞান ঠিক আছে। কিন্তু হোলার বিয়ার সময় গায়ে হলুদের অনুষ্ঠান যে করলেন, সারা রাত রাত্রে 3টা পর্যন্ত আপনার ঘরের সামনে ডাম 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 যেভাবে বাজল, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করলাম, চাচা যান, আপনার বাড়ির উঠানে যে এরকম ডাম ডাম হইল সারা রাত, আপনি কোথায় আছিলেন? কয়, বাবারে আমার প্রেশার উঠিয়াছিল, আমি ঘুম গেছিলাম। কইতে পারতাম একেবারে ডাহা মিথ্যা কথা। উনি বালিশের উপরে কাইতেইয়াছিল কিন্তু সজাগ। এই সমস্ত গান বাজনাগুলা উনি শুনছে। তো নামাজ কলমা আর কিল্লে পড়েন, হজ কিল্লে করছেন, পীর সাহেবের কাছে মুরিদ কিল্লে হইছেন, তবলিগের চিল্লা কিল্লে লাগাইছেন। যদি গায়ে হলুদের অনুষ্ঠানটাই বন্ধ করতে না পারেন, আমার মুসলমান ভাইরা, আল্লাহু আকবার, ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে লক্ষ লক্ষ টাকা যে খরচ করতেছেন, আমার ছোট ভাইরা মনে কষ্ট নিবে না। তোমরা যারা তরুণ আছো, যুবক আছো, এখনো পর্যন্ত বিয়ে করো নাই, হাতের মধ্যে বিয়ে উপলক্ষে মেহেদি লাগাইবে না। মেহেদি হাতের মধ্যে লাগাইবে না। দুনিয়ায় একদিকে হইয়া যাক, তুমি কারো কথা শুনবে না। বোনের জামাই নারাজ হইয়া বাড়ি থেকে চলে যাবে, তাতে তোর কি আসবে যাবে। ছোট ভাই গোসা হইয়া বাড়ি থেকে বাইরে যাবে, তাতে তোর কি আসবে যাবে। সারা দুনিয়ায় নারাজ হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারাজ করা যাবে না। बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्क़ को दीवाना हम, बरसरे मिंबर सुनाएंगे तेरे अफसाना हम। सारा दुनिया नाराज হবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন ছাড়বো না। দুনিয়ায় নারাজ হইয়া যাবে, রসুলের সুন্নত ছাড়বো না। ছোট মিয়ারা খবরদার, বিয়ে করার সময় ছেলেরা গায়ে হলুদের অনুষ্ঠান করবে না, হাতে মেহেদি লাগাইবে না, গায়ে হলুদ লাগাইবে না। কারণ এগুলা ছেলেদের প্রসাদনী নয়, এগুলা মেয়েদের প্রসাদনী। قال النبي صلى الله عليه وسلم حسنه ريحه وحسنها لونها। মেহেদি, আল্লাহু আকবার, মেহেদি, হলুদ, এগুলা মেয়েদের জন্য, ছেলেদের জন্য নয়। ছেলেদের জন্য হলো গ্রান, ছেলেদের জন্য আতর, ছেলেদের জন্য পারফিউম। মেয়েদের জন্য গ্রান নয়, মেয়েদের জন্য কালার। এই প্রসাদনী মুসলমানের সন্তানদের জন্য নির্ধারণ করছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান ভাইয়েরা, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চান, এখনো সময় আছে। ফেইজটাকে নবীর ফেইজের মতো বানান, চেহারাটাকে নবীর চেহারার মতো বানান। আজকে বাড়িতে যাইয়া আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারার দিকে তাকাইয়া নিজের মনকে জিজ্ঞাসা করবেন, ও মন, তোর চেহারাটা মদিনার কামলিওয়ালার চেহারার মতো নাকি জর্জ ডব্লিউ বুশের মতো? তোর চেহারাটা মদিনার কামলিওয়ালার চেহারার মতো না এরিয়েল শ্যারনের মতো?
আল্লাহু আকবার, তোর চেহারাটা মদিনার কামলিওয়ালার চেহারার মতো না জো বাইডেনের চেহারার মতো? যদি জো বাইডেনের চেহারা হয়, কবরে তোর বিপদের সময় জো বাইডেন তো তোর কোনো উপকার করবে না। হাসরের মাঠে তোর বিপদের সময় জো বাইডেন তোর জন্য সুপারিশ করবে না। হাসরের মাঠে হাউজে কাউসারের শরবতের গ্লাস জো বাইডেন তো তোর হাতে উঠাইয়া দিবে না, তোর হাতে উঠাইয়া দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মন আমার, দুনিয়ার সব জিনিসের টাইম আছে, মৃত্যুর কোনো টাইম নাই। আজকের রাত্রে যদি তুই হার্ট অ্যাটাক করে মারা যাস, আগামীকাল সকালে দুনিয়ার মানুষ তোকে বহন করিয়া কাঁধে করিয়া কবরের মধ্যে নিয়ে রাখি আসবে। এই চেহারাইটা লইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের মধ্যে সাক্ষাৎকার কেমনে দিবি? ফেরেশতারা যখন আসবে জিজ্ঞেস করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা। এই দুই প্রশ্নর পরে আরেকটা প্রশ্ন করার আগে আল্লাহু আকবার, ফেরেশতা তোকে একদিকে দেখাবে, ইঙ্গিত করবে আর বলবে মান হাযা আর রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ও মুর্দা, একটু কিবলার দিকে তাকা, দেখ তো এই চেহারাটা কার চেহারা? যাকে তোদের নিকট পাঠাইছিলেন আল্লাহ পাক, এই মানুষটাকে চিনোস কিনা? উনি কে? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সময়ের মধ্যে সরকার দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুন্নিয়তের দিকে তাকাই থাকবে আর মুন্নিয়ত নবীজির দিকে তাকাবে। এইটা হলো প্রথম সাক্ষাৎকার কবরে। কিতাবের মধ্যে লিখতেছে, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি লিখছে, আল্লাহর হাবিবের একজন আশিক উম্মত বলে কবরে গেছেন। ফেরেশতা এসছে, জিজ্ঞেস করে মার রাব্বুকা। মুর্দা উত্তর দে রব্বি আল্লাহ। ফেরেশতা জিজ্ঞেস করে মা দীনুকা। মুর্দা উত্তর দে দীনি আল ইসলাম। ফেরেশতা জিজ্ঞেস করে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ফেরেশতা যখন এই প্রশ্ন করছে, মুর্দা বলে একবার সেদিকে তাকাইছে, তাকাইয়া এবার ফেরেশতাদেরকে ঠেলে আর কয়, ও ফেরেশতারা দূরে যাও, তোমাদের দুইটা প্রশ্নের উত্তর তো ঠিকভাবে দিয়েছি, আর একটা প্রশ্নের উত্তর একটু পরে দেব, আগে আমাকে এই চেহারাটা মন ভরিয়ে একটু দেখার সুযোগ দাও। খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদারে জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজারে জুদা। আল্লাহু আকবার। মুর্দা বলে কাঁদে আর কয়, ফেরেশতারা এই চেহারাইটা আবু জেহেল আবু লাহাব দেখেছিল, উতবা শাইবা দেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখেছিল, গর্তের সাপে দেখেছিল, আল্লাহু আকবার, জঙ্গলের হরিণ দেখছিল। আমি উম্মত হইয়া দেরিতে দুনিয়াতে আসার কারণে রহমতুল্লিল আলমিনের চেহারাটা দেখি নাই। কত কান্না করছিলাম আল্লাহর দরবারে একটু স্বপ্নে দেখার জন্য, তাও আমার ভাগ্যে জুটে নাই। আজকে প্রথমবার বন্ধুকে সচক্ষে দেখলাম। আগে আমাকে মন ভরিয়ে একটু দেখতে দাও, তারপরে তোমাদের প্রশ্নের উত্তর দেব। ও ছোট ভাইরা, এই সময়ের মধ্যে যদি তুমি চেহারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে মিল করিয়া কবরে নিয়ে যাইতে না পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তোমার চেহারার যদি মিল না থাকে, কবরে প্রথম সাক্ষাৎকার যখন হবে, এই সময়ের মধ্যে দয়াল নবী নারাজ হইয়া যদি মুখটা ফিরাইয়া লয়, তুই হতবাগার কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? তোর জন্য কে সুপারিশ করবে? হাউজে কাউসারের শরবতের গ্লাস তোর হাতে কে উঠাইয়া দিবি? সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। আমার বেয়েরা দোস্ত আবাবেরা, দাড়ি রাখার কোনো বয়স নাই। কয় আর একটু বয়স হলে রাখবো, আর একটু মুরব্বী হইলে রাখবো, বিয়ে করার পরে রাখবো, মেয়ে বিয়ে দিলে রাখবো, রিটায়ার্ড করলে রাখবো। আমার ভাইরা, এই কথাটা একটা কুফরি কথা। কুফরি কথা বলে কেমনে হুজুর? কুফরি কথা। ও দোস্ত, মহিলা বানাইছেন আল্লাহ, পুরুষ বানাইছেন আল্লাহ। কে বানাইছে? জি, পুরুষ বানাইছে কে? আল্লাহ। মহিলা বানাইছে কে? আল্লাহ। দোস্ত, কোনো দুনিয়ার ডাক্তারের বাপের ক্ষমতা নাই একটা পুরুষকে মহিলা বানানোর আর একটা মহিলাকে পুরুষ বানানোর। দেখি চেষ্টা করেন
ফ্যাটের ভিতরে একটা নবজাত বাচ্চা যখন গর্ভধারণ করে, ভূমিষ্ঠ হওয়ার আগে, ডেলিভারির আগে ফ্যাটের ভিতরে আল্লাহ পাক যদি একটা পুরুষ সন্তান বানায়, সারা দুনিয়ার ডাক্তাররা ভোট বসি এটাকে মেয়ে বানাইতে পারবে কিনা? হ্যাঁ, ফ্যাটের ভিতরে আল্লাহ পাক যদি একটা মেয়ে সন্তান বানায়, এটা তো এখনের জমানায় আধুনিক যন্ত্রপাতি বের হয়েছে। আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ডেলিভারির আগেই বলতে পারে ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। আল্লাহু আকবার। চেকিংয়ের মাধ্যমে ডাক্তাররা বলতে পারে ছেলে না মেয়ে। আমার প্রশ্ন হইল, যখন বলতেই পারো ছেলে না মেয়ে, তাহলে ফ্যাটের ভিতরে ট্রান্সজেন্ডার করো। ট্রান্সজেন্ডার মানে ট্রান্সফার অফ জেন্ডার। আল্লাহু আকবার। একটা লিঙ্গকে পরিবর্তন করো। ফ্যাটের ভিতরে যেই সন্তানটা পুরলিঙ্গ, এটাকে স্ত্রীলিঙ্গ বানাও। আর ফ্যাটের ভিতরে যেই সন্তানটা স্ত্রীলিঙ্গ, এটাকে পুরলিঙ্গ বানাও। আল্লাহু আকবার। সারা দুনিয়ার ডাক্তারের আব্বারা বোর্ড বসি এই ট্রান্সফার অফ জেন্ডার করতে পারবে না। পারবো? তাহলে শরীফ কেমনে শরীফ হয়? ওই শরীফ কেমনে শরীফ হয়? তাহলে জানোয়ার, হাতের নাম শরীফ। হাতের নাম কি? শরীফ। হাতে চুলগুলার লম্বা করছে, চুলের মধ্যে খোফা বানাইছে, চুলের মধ্যে বেনি বানাইছে, মান্যলার গো সেলোয়ার কামিজ ইজ্ঞা ফিনছে, ঠোঁটের মধ্যে ঠোঁট পালিশ কদ্দুর লাগাইছে, নুকের মধ্যে নীল পালিশ কদ্দুর লাগাইছে। এবারে কে কে করি কথা কয়। কিরে তুই কে কে করি কথা কস? কা কয় আমি মহিলা হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? হাতে বলে মহিলা হয়ে গেছে, বলে লাতি মারছেন ফাঁসার উপর। আমি মহিলা হয়ে গেছি। তো তুই মহিলা হয়ে গেছ, এবারে তাহলে কি করবি? কয় এখন আমি বিয়ে বসবো। হাতে বলে বিয়া বসবো। বলে তো বিয়া বসলে কার কাছে বইব? পুরুষের কাছে। বিয়া কার কাছে বইব? পুরুষের কাছে। তো বিয়া বইলে স্বামী স্ত্রী সহবাস হইতো না। তো এবারে এতে কিয়া পুরুষ ন, অতে কিয়া পুরুষ ন। এবারে সহবাস কি নারী পুরুষে আর না পুরুষে পুরুষে? এই বদমাইশের বাচ্চারা মুসলমানের সমাজে কি প্রতিষ্ঠিত করতে চাইতেছে? আপনারা তো নাকে তেল দিয়া ঘুমাইতেছেন। আল্লাহ সন্তান দিছে মিয়া, নিয়ামত মিয়া। ঢাকা শহরে যাই দেখেন কত শিল্পপতি, ইন্ডাস্ট্রিয়াল কোটিপতি আছে, আব্বা ডাকার জন্য একটা সন্তান নাই, বাপ ডাকার জন্য একটা সন্তান নাই। এই সন্তান নিয়ামত। এই নিয়ামত সন্তানেরে কি পড়াইতেছেন, কোথায় দিতেছেন, কার সামনে বসাইতেছেন, এগুলা শিখাবের জন্য। গায়রত নাই মুসলমানের। প্রতিবাদ করা খালি মোল্লা মৌলবীর কাজ। আর তোরা যারা বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি করস, সভাপতি সেক্রেটারি, তোরা ঐক্য হইয়া এগুলার বিরোধিতা করতে পারস না। তোরা দলের কারণে ধর্ম ভুলে গেছ, ইসলাম ভুলে গেছ, জাতি সত্তাবোধ ভুলে গেছ। হ্যাঁ, আল্লাহু আকবার। সম্ভব? পুরুষ মহিলা হওয়া সম্ভব? মহিলা পুরুষ হওয়া সম্ভব? কোন অবস্থায় সম্ভব না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, तुम शौक से कॉलेज में पढ़ो, चरख में झूलो, अल्लाह नबी उनकी हकीकत को न भूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, चरख में झूलो, अल्लाह नबी उनकी हकीकत को न भूलो। मुसलमाনের বাচ্চারা, শেষ পর্যন্ত তুমি কি বিশ্বাস করো, কি বিশ্বাস পোষণ করো? তুমি আর আমি হরেশচন্দ্রের ঘরে তো জন্মগ্রহণ করি নাই। রাজনীতি এটা তো একটা বাহ্যিক জিনিস, যার যেই দল মনে চাই করতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি কি মনে করো তুমি আল্লাহু আকবার। কথা শেষ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
অনুসরণ কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার অনুসরণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইহুদির অনুসরণ করা যাবে না। তওবা করি, ইহুদির অনুসরণের থেকে ফিরে আসতে হবে, নতুবা আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে হবে। ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করতে হবে। কারণ ইসলামের সফলতা, মুসলমানের সম্মান নবীজির আদর্শের অনুসরণের মধ্যে নিহিত। নবীজির আদর্শ বহির্ভূত কোনো কিছুর মধ্যে মুসলমানের সম্মান নাই, ইসলামের সফলতা নাই। এনে ছোট্ট কয়েক মিনিটের মধ্যে এই কথা কইলে শেষ। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মাস সিরাতুল মুস্তাকিম ইয়া রাসূলুল্লাহ, হুজুর সিরাতে মুস্তাকিম কি? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সিরাতে মুস্তাকিম ওই পথের নাম যেই পথ আমার পথ এবং আমার সাহাবীদের পথ। কি জবাব দিলেন? যেই পথ আমার পথ এবং আমার সাহাবীদের পথ। এখন আমার প্রশ্ন হইল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুদওয়াতুনা, রাসূল আমাদের অনুসরণের পাত্র, আমরা রাসূলের অনুসারী। আল্লাহ বলছেন আমাদেরকে রাসূলের অনুসরণ করার জন্য। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত মুস্তাকিমের পরিচয় দিতে যাইয়া মা আনা আলাইহি এতটুক তো যথেষ্ট ছিল। এতটুক কি ছিল? যথেষ্ট ছিল। সাথে ওয়া আসহাবি লাগাইলেন কেন? হাদিস এটাও জয়ীফনি, ইও জয়ীফনি হাদিস। হ্যাঁ, এই কান্দরির কানটা না খাইয়ের, খালি আপনার ঘরে বুঝে বেললে কইয়ের, নাহলে হুজুর হোক কেন এই কথা কইতাম না। সেগুনে তো আমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আমি ফরিদুদ্দিন এই বয়সে 11 বৎসর মেশকাত শরীফ আউয়াল পড়াইছি। 11 বৎসর, 16 বৎসর বুখারী শরীফ সামনে নিয়ে ছাত্রদের সামনে বসছি আমি, আলহামদুলিল্লাহ। উর্দু কায়দা থেকে মেশকাত জালালাইন পর্যন্ত আমি ফরিদুদ্দিনের দরসে গুজারে নাই একটা কিতাবও নাই, আলহামদুলিল্লাহ। আর হেরা সহিহ হাদিস বুঝি, আমরা বুঝি না। সহিহ হাদিস কারে কয় এটা হেরা বুঝে, আমরা বুঝি না। অতি সাম্প্রতিক আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আলে হাদিসের শেখ কি বলছে আপনারা শুনছেন? শবে বরাতে মসজিদে হাঙ্গামা করার চেয়ে পতিতালয়ে যাইয়া রাত কাটানো উত্তম। এতে ইমান আসেনি? জি, এতে মসজিদ থেকে পতিতালয়ের প্রাধান্য দিল না, ইমান আসেনি? আরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, তো লাইলাতুল মুবারাকা সম্পর্কে সাহাবায়ে কেরামের আকসারিয়ত লাইলাতুল কদর। কিন্তু কিছু সাহাবী আছে যারা লাইলাতুল মুবারাকা কয় লাইলাতুন নিসফি মিন শাবান। আচ্ছা, আমি হাদিস বাদ দিলাম, হাদিস না, কোরআন শরীফের এই আয়াতের লাইলাতুল মুবারাকার মুরাদ কিছু সাহাবায়ে কেরাম বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান। তো কিছু সাহাবায়ে কেরাম এগুলা অনুসরণের পাত্র নি না পাত্র ন? তাহলে এগুলাকে বাদ দেওয়া যাইব? তো এই মতামতটাকে বাদ দেওয়া মানে কোরআনের আয়াত অস্বীকার করা, কোরআনের আয়াত অস্বীকার করা। এখন এই আকরামুজ্জামান আয়াতে বেঈমান, এতে কি বেঈমান? কিসের আলে হাদিস? এতে ঈমান গেছে গা। এতে বলছে শবে বরাতে মসজিদে হাঙ্গামা করার চেয়ে পতিতালয়ে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। আমি বলতেছি যদি কোনো জায়গায় তুই যদি মাইর পড়স তাহলে ওলামায়ে কেরাম দায়ী না, ওলামায়ে কেরাম দায়ী না। তো যে কোনো সময় যে কোনো আশেক মারি ফেলতে পারে, কারণ তুই এত বড় বেঈমানি কথা বাংলাদেশে কেন বললি? তুই কত বড় আলেম হইছ। অল্প কিছুদিন আগে রেজাউল করিম আবরারের সাথে বহসে বসি, এতে জিল্লতির হারাচ্ছে, জিল্লতির পরাজিত হয়েছে। আর এতে এখন কয় শবে বরাতে মসজিদে হাঙ্গামা করার চেয়ে বলে পতিতালয়ে রাত কাটানো উত্তম। আপনারা এটার বিচার চান কিনা? বিচার চান, হাত উঠান। আমি সরকারের কাছে দাবি করতেছি
আমাদের সরকার বাহাদুরের কাছে দাবি করতেছি, এই আকরামুজ্জামানকে অ্যারেস্ট করিয়া তাকে বিচারের আওতায় আনাও। কথা শুনেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি এতটুক বলি ক্ষান্ত হইলেন না কেন? ওয়া সাহাবী বললেন কেন? একটা কথা বুঝেন, এখানে দুইটা শব্দ প্রচলিত আছে। একটা শব্দ হইল হাদিস, একটা শব্দ কি হাদিস, আর একটা শব্দ সুন্নত, আর একটা শব্দ সুন্নত। হাদিস শব্দটা আম, সুন্নত শব্দটা খাস। কারণ হাদিসের মধ্যে অনেক হাদিস এরকম আছে যেগুলা উম্মতের জন্য কাবেলে আমল না, উম্মতের জন্য কি না কাবেলে আমল না। উদাহরণের জন্য শুধু আমি একটা হাদিস বলতেছি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজানের সাথে সাথে 2 রাকাত হালকা নামাজ পড়তেন, ফজরের সুন্নত। এই সুন্নত পড়ার পরে নবীজি আবার ঘুমাই যেতেন। যখন জামাতের সময় হতো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আসি নবীজিকে জাগাইতেন। এরপরে ঘুম থেকে উঠি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা মেহরাবে যাইতেন, ফজরের নামাজের ইমামতি করতেন। মাঝখানে এই হাদিসের মধ্যে ওযুর কথা নাই, ওযুর কথা নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠি ওযু করি ইমামতি করতেন, এই কথা নাই। কেন নাই? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেও ঘুম থেকে উঠি ওযু করতেন না, ইমামতি করতেন। তাহলে বিনা ওযুয়ে নি না, ওই যেই ওযু দিয়ে সুন্নাত পড়ছেন সেই ওযু দিয়ে ইমামতি করতেন। আপনারা বলবেন হুজুর তাহলে মাঝখানে যে নবীজি ঘুম গেলেন, ঘুম ওযু ভঙ্গের কারণ উম্মতের জন্য, নবীজির জন্য ঘুম ওযু ভঙ্গের কারণ নয়। নবীজির ঘুমে নবীজির ওযু ভাঙতো না। কেন ভাঙতো না? ইয়াত হুই অঙ্গা সময় নাই। নবীজির ঘুমে নবীজির ওযু ভাঙতো না, আমরা ঘুমে আমাদের ওযু ভাঙ্গে। বুঝি দেখলে কনসেন হাদিস ইয়ার উপরে উম্মতে আমল করতে পারবো নি? যদি আলে হাদিস হস তাহলে হাদিস ইয়ার উপরে আমল কর। ঘুমে তুনুরি বিনা ওযুয়ে নামাজ হওয়া মানুষের হিড়ে তক্তা রাখেনি, দেখা যাও। তাহলে বোঝা গেল যে হাদিস সবগুলা কাবেলে আমল না। এখন বুঝেন, হাদিস উম্মতের জন্য কাবেলে আমল হয় কিসের দ্বারা? হাদিস উম্মতের জন্য কাবেলে আমল হয় যখন হাদিস সুন্নতে পরিণত হয়। যখন হাদিস কি হয়? সুন্নতে পরিণত হয়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উৎসাহিত করতে যাইয়া যতগুলো হাদিস বলছেন সবগুলো হাদিসের মধ্যে একটা হাদিসের ভিতরে হাদিস শব্দ নাই, সবগুলো হাদিসের মধ্যে সুন্নত শব্দ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, মান তামাসসাকা বিহাদিসি কইছেন। এরকম অন্তত 100টা হাদিস তো আমি আপনাদের করে শুনাইতে পারবো, হাদিস শব্দ নাই, সুন্নত শব্দ। তাহলে বোঝা গেল হাদিস উম্মতের জন্য কাবেলে আমল হয় কোন সময়? যখন হাদিস সুন্নতে পরিণত হয়। এখন বুঝার বিষয় হলো হাদিস সুন্নতে পরিণত হয় কিসের দ্বারা? হাদিস সুন্নতে পরিণত হয় সাহাবীদের আমলের দ্বারা। হাদিস সুন্নতে পরিণত হয় কিসের দ্বারা? সাহাবীদের আমলের দ্বারা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চায়, ও আমার উম্মতরা, তোমরা যদি সিরাতে মুস্তাকিমের পথিক হইতে চাও তাহলে আমার সাহাবীদের পথ ধরো, আমার সাহাবীদের পথ ধরো। আমার সাহাবীদের পথ সুন্নতের পথ, আমার সাহাবীদের পথ সিরাতে মুস্তাকিম। এই কথাটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি সাথে ওয়া সাহাবী লাগাইছেন, ওয়া সাহাবী বাড়াইছেন। এইবার বুঝি থাকলে আমারে বলুন যে জান্নাতে যাওয়ার সোজা পথ তথা সিরাতে মুস্তাকিম সিরাতুল হাদিস না সিরাতুস সুন্নত? কথা কয় সিরাতুল হাদিস না সিরাতুস সুন্নত? হাদিসের পথ না সুন্নতের পথ? সুন্নতের পথ। যদি সুন্নতের পথ সিরাতে মুস্তাকিম হইয়া থাকে, এবার আমারে একটু 1 মিনিটে কোন, আমাদের দেশের মধ্যে প্রচলিত একটা শব্দ আছে ওয়ালা। ওয়ালা ওয়ালা শব্দ ইয়ার বাংলা কিয়া? কিচ্ছু ওয়ার্ড ডিমো বাংলা নাই। ইয়া বাংলাতে এত বহুল পরিচিতি লাভ করছে, বহুল ব্যবহার হয় যে মানুষে ওয়ালা কইলে বুঝে, কেউ অর্থ জিজ্ঞায় না। এই ফানওয়ালা কয়নি, হেয়ার আরেকজনে কয় রে ভাই আপনার ফান তো বুঝলাম, ওয়ালা কিয়া কইলেন নিয়ান বুঝাই দেন, এ কথা কয়নি। নাকি ফানওয়ালা কইলে মানুষে বুঝি যায়? এই রিক্সাওয়ালা কয়নি, এই চাওয়ালা কয়নি। এই ইয়ারে আরবিতে কয় আহাল, আরবিতে কয় কিয়া আহাল। তো এবারে চাওয়ালার আরবি করেনছেন আহলে চা,
আহলে সা। ফানওয়ালা আরবি কিয়া? আহলে ফান। এবারে হাদিসওয়ালা আরবি কিয়া? আহলে হাদিস। সুন্নতওয়ালা আরবি কিয়া? আহলে সুন্নত। এবারে বেহেশতে যান না সুন্নতের পথের প্রতীক না হাদিসের পথের প্রতীক? সুন্নতের পথের প্রতীক। আর হাদিসের পথের প্রতীক যারা দাবি করে এরা আসলে বেহেশতের প্রতীক না, এরা গোমরা। এই জন্য আমরা আহলে হাদিস হব না আহলে সুন্নত হব? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।